শুরু করুন। তো যে বিষয়টি আমরা বলতেছিলাম সে বিষয়টি হচ্ছে যে ওই যে মেয়েটার ব্যাপারে আমরা প্রতিবাদ করছিলাম। ওয়ালাইকুম ওই আসসালাম। মেয়েটা মৃত্যুবরণ করলো, কিন্তু এখন পর্যন্ত আমরা একটা জিনিস খেয়াল করেছি কিনা, যে মেয়েটা মৃত্যুবরণ করেছে, বাট ওই ধর্ষকের বিচার হয়নি। তাহলে পারে ধর্ষিতা মহিলা মৃত্যুবরণ করলো, ধর্ষকের এখন পর্যন্ত বিচার আমরা নিশ্চিত করতে পারিনি। আমরা কোন জায়গাতে আছি একটু ভেবেছেন? আমরা কিন্তু এই জিনিসটা অলরেডি ভুলে গিয়েছি। তা আমরা বাঙালি হচ্ছে ওই জাতি যে আমরা আজকে মিটিং মিছিল সবকিছু করে ফেলছি, কিন্তু আমরা 5 দিন পর ভুলে যাবো, আর একটা টপিক আসবে তখন। আসলে এটা হওয়া যাবে মিটিং না মিছিল করতে আমাদের। যেয়ে তো শিরকও করে ফেলতেছে শেখ। জি স্যার। মুক্তি নিয়ে আবার এ করতেছে। কোনটা? মিটিং মিছিল করতে যেয়ে তো মুক্তি মুক্তি আবার এইটাতে আসতেছে কেন? ও, মানে মিটিং মিছিল আজকে করতে যে যে মূর্তি নিয়ে মিছিল করছে। মুক্তি মুক্তি নিয়েও তো টানে নিয়ে বেড়াচ্ছে। এদের মানে বিবেক দেখে মাথা খারাপ। হ্যাঁ। কোন জায়গাতে বলবেন? ওই যে বললাম না যে আমরা জুতা জুতা চোর থেকে জিহাদি। হ্যাঁ, তা আমাদের অবস্থাটা আর কি আছে এটা দেখেন দেখুন। পেশাব দিয়ে পায়খানা পরিষ্কার করার মতো আর কি। আল্লাহ আকবার। হ্যাঁ, জাহির ভাই, জি যারা জুতা চুরি করতে গেছিল না, মানে যারা বাটার শোরুম ভাঙতে গেছে, তারা তো ইমানদারি বেশি দেখাতে গেছে। জি জি। ইমানদারি ইসরায়েলি বেশি দেখাতে গেছে। ইসরায়েলের ইসরায়েলের পণ্য বয়কট করতে যে তারা আবার চুরি করতেছে, আর এরা যাবে আবার জেহাদ করতে। জি, আচ্ছা আমরা বলছি। আমরা জামশেদ ভাই, একটা কথা বলবো, যে শাহেক, কথাটা আপনি আলোচনা করলেন। জি। নাইম ভাই শাহেক কন্টিনিউ করুক, শাহেকের বক্তব্য শেষ হওয়ার পরে তারপর আমরা ইনশাল্লাহ এই প্রশ্ন জি আলোচনা জি জি আলোচনা জি না জি। আমরা মনে হয় ওকে, মানে মালিশ মালিশ আর মালিশ। 1 মিনিটে শেষ করে দেবো, যে আমরা জি, আমাদের শেষ করার আলোচনায় পরে যাই। প্রশ্নোত্তর পর্বে যাবো ইনশাল্লাহ। জি, জাযাকাল্লাহ খাইর শাহেক। তো এই যে বলতেছিলাম যে আমরা কিন্তু ভুলে যাই তার কারণটা কি জানেন? যে আমরা মুসলমান যখন মনে হয় যে আমরা মুসলমান, তখন আমাদের ওই ইমানি চেতনাটা চলে আসে। আর যখন আমাদের মানে একটু পরে অন্য ট্রফিক চলে আসে, তখন আমরা ভুলে যাই যে আসলে আমরা মুসলমান ছিলাম। আসলে একজন মুসলমানের বাচ্চা, মুসলমানের ঘরের সন্তান, আমি জিহাদ করালে পাড়াপাড়ি করলাম, জোহরের নামাজ পড়লাম না, আসর নামাজ পড়লাম না, তাহলে পরে আপনার জিহাদের দৌড় কতটুকু থাকবে সেটা বুঝতে পারছেন। আমাদের জিহাদের দৌড় কতটুকু থাকবে সেটা বুঝতে পারছেন। এই জন্য আমরাকে আসলে স্বচ্ছ মুসলমান হতে হবে। এবং আমরা যদি প্রতিবাদ করি, আমরা যদি দোয়া করি, আমাদের সেটা কাজে লাগবে এবং কাজে আসবে। তো আমি প্রত্যেকটি জায়গা থেকে প্রত্যেকটি মুসলিম ভাইকে বিনীত অনুরোধ রাখবো যে আমরা আহ শরীয়ত না জেনে যে জিহাদের নামে প্রতিবাদগুলো আমরা করতেছি, সেটাও আমাদের জন্য ক্ষতিকর হয়ে পড়বে। এই জন্য আমাদেরকে আগে জানা লাগবে, প্রত্যেকটি বিষয় জেনে আমাদেরকে কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের পথে কাজ করার তৌফিক দান করুক, এবং অন্যায়ের বিরুদ্ধে, কাফেরদের বিপক্ষে এবং মুশরিকদের বিপক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দাঁড়ানোর তৌফিক দান করে, প্রতিষ্ঠা হওয়ার তৌফিক দান করে, আমরা সেটাই আল্লাহর কাছে কামনা করি। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাবির ভাই, আমরা ওয়ালাইকুম প্রশ্ন আসসালাম উত্তর রহমতুল্লাহ বারাকাতুহু। শাহেক, আমাদের সময় থাকলে আমরা প্রশ্নোত্তর পর্বে যাই এই বিষয়ে ইনশাআল্লাহ। জি, প্রশ্ন উত্তর পর্ব অথবা আমাদের মানে মুসলিম গুলো আলোচনা কোনো বিষয় নিয়ে, সেটাও আমরা করতে পারি। করতে পারি, জি। নাইম ভাই, মাজেদুর ভাই, জি, এখন কথা বলেন, জি, জাযাকাল্লাহ খাইর। প্রশ্ন করেন বা কিছু জানার থাকলে ইনশাআল্লাহ। অথবা আমরা ওই যে বিষয়টা বলছিলেন তখন, জি, মাজেদুল ভাই, আটকে দেওয়া হয়েছিল। মাজেদুর ভাই বলুন আপনি। নাইম ভাই নাকি? নাইম ভাই নাই? নাইম ভাই আছেন? নাইম ভাই আছেন? জি। বলেন, জাফর ভাই, বলেন, জি, বলেন। আজকে একটা আবার এই যে মিডিয়াতে দেখলাম, সময় টিভিতে দেখলাম যে একটা আবার মানে এটা ভকাস না কতটুকু সত্য এটা শাইখের কাছ থেকে আমি জানতে চাই যে সৌদি আরবে নাকি আজকে মদিনার আহ, একটু দূরে ওই ডিজে পার্টির গান বাজতেছে এরকম একটা সংবাদ। এখন এটা গুজব নাকি এরকম একটা সংবাদ দেখলাম আর কি। আম, খুব ভালো একটা কথা। বিষয় হচ্ছে যে
সব সময় দেখবেন যে আমি একটা কথা আগে বলেছি, এখনো বলি, যে আমাদের দেশে যেটা মানে গ্রাম অঞ্চল থেকে ঢাকা শহরে আপনার মনে করেন যে মানুষ কাজ করতে আসে, বা চাকরির জন্য হোক, অথবা আহ দুই মুঠো খাবার ব্যবস্থার জন্য হোক, যদি মানুষ এসে থাকে, তো আনুমানিক 2 কোটি মানুষ এসে আছে, এরকমটা আমরা জানি, ঠিক না? একটু কথা বলবেন আমার সাথে, জাবের ভাই। জি শেখ, জি। এটা কি মানে 2 কোটি মানুষ হবে না আনুমানিক? আপনি লাইনে থাকেন একটু। 2 কোটি মানুষ হবে কিন্তু। জি জি। আহ মহিলা মানুষ যদি আমরা বলি, 50 লক্ষ কিন্তু মহিলা মানুষ আছে যারা এই কাজের জন্য আসে আমাদের নিতান্ত প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে। তো দেখবেন যে যে মহিলাগুলো আপনার মনে করেন যে ওই গার্মেন্টসে কাজ করে, এদের অ্যাভেলেবল ভিডিও ভাইরাল হয়, খুব মানে নোংরা ভিডিও, খারাপ ভিডিও, অশ্লীল ভিডিও। তো কোনোদিন কি দেখেছেন কোনো মহিলা মানুষ গিয়ে আহ, মানে জানালছে যে আমাদের সাথে খারাপ ব্যবহার করা হয়, বা আমাদেরকে মানে নিয়ে যে খারাপ কাজ করা হয়, বা ঢাকা শহরে এভাবে কাজ করে কিছু কোনোদিন বলেননি? অথচ সৌদি আরবে কয়টা মহিলা আছে? 1,000, 2,000, 5,000, 10,000, 50,000, আর তো আর বেশি হবে না এর থেকে। অথচ আপনি দেখবেন যে মাঝে মধ্যে এই খোঁজ খবর যায় যে বাংলাদেশ সৌদি আরবে মেয়েদের সাথে অশ্লীল ব্যবহার আচরণ করা হয়, তাদেরকে নিয়ে নোংরা কাজ করে নেওয়া হয়। অথচ আপনার মনে করেন যে যদি আমরা দেখতে যাই যে সৌদি আরবের নিয়মটা হচ্ছে এতটাই কড়া যে কোনো মানুষের উপর যদি ব্যভিচারের অন্যায়ের মানে তথা জেনার ওঠে, আপনার আহ জেনার জেনার ব্যাপারে কাউকে বলা হয় যে অমুক আমার সাথে কাজ করেছে অন্যায় ভাবে, তো সে বিবাহিত হলে তাকে মৃত্যুদণ্ড দিবে, এটা কনফার্ম। অবিবাহিত হলে বা তাকে আপনার দৌড়া মারার পরে দেশ মানে এলাকা থেকে বের করে দিবে। এরকম একটা পরিস্থিতিতে, এরকম একটা সময়ে আপনি দেখবেন যে এদিকে সৌদি আরবে অ্যাভেলেবল আপনার একে প্রপাকাণ্ড খারাপ কথাগুলো ছড়ানো হচ্ছে। আপনি আমাদের দেশে কয়জন মানুষ বলেছে, এই যে কিছুদিন আগে বরবাদ মুভি নিয়ে এত ফাটাফাটি চললো, জঙ্গলি মুভি নিয়ে, এগুলো তো মানে ফেসবুকে ঢুকলেই দেখা যায় যে অমুক ছবি এত ইনকাম করলো, অমুক সিনেমা এত ইনকাম করলো, কোনোদিন তো কথা আসে না। তো সৌদি আরবে ডিজে পার্টির ব্যাপারে এরকম কথা আসলো কেন? বললোই বা কে? আমেরিকার ব্যাপারে কেউ বলেছে কোনোদিন? কোনোদিন বলেনি। আমাদের ঢাকা শহরের চাইতে কি মদিনা শহর খারাপ? আপনি বলতে পারেন? আপনি বলেন, আপনার মনে করেন যে ইউরোপের যে কান্ট্রি গুলো আছে সেগুলোর ব্যাপারে কেউ কোনোদিন বলেছে? কোনোদিন বলেনি। তো এখন সবগুলোই গেল, সৌদি আরবের মতো একটা রাষ্ট্র নিয়ে কিন্তু এত টানাটানি শুরু হলো। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করে এরা হচ্ছে মুসলিম বিদ্বেষী কিছু মানুষ আছে, এবং সৌদি বিদ্বেষী কিছু মানুষ আছে, এবং এদেরকে ভাড়া করে এদেরকে কিছু টাকা দিয়ে ব্যবহার করা হয়, এটা যারা ষড়যন্ত্র করছো। যে মুসলিমদের চেহারাটাকে সৌদি আরব থেকে ফিরিয়ে অন্যদিকে রাখবে। এটা যেমন ওই যে একটা কিছু ইসলামী বললো শরিয়ার বিরুদ্ধে এদের যুদ্ধ। হ্যাঁ, যুদ্ধ, ইসলামের বিরুদ্ধে যুদ্ধ এটা। ইসলামের বিরুদ্ধে যুদ্ধ। এই জন্য আপনার ভিতরে যেন জাবের ভাই, জি, এদের এদের আর একটা মূল টার্গেট হলো মক্কা মদিনায় যে ওই যে দুইটা বাক্য চলে না, আশহাদু আল্লা ইলাহা ওলিউল্লাহ আলিউল্লাহ। হ্যাঁ, জি জি। হ্যাঁ, আলিউল্লাহ, জি জি। ওনার ওনার- ওনার নেটের সমস্যা হয়েছে বোধহয় শেখ। জি, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, তো এই এই যে মানে একটা দিক, এটা হলো আপনার মনে করেন যে ইয়াদের ওই সিয়াদের, ভাই যেটা বললো এটা হচ্ছে সিয়াদের চিন্তা ভাবনা, মন মানসিকতা। তো এই যে সিয়া আগ্রাসন আপনার মনে করেন যে মুসলিমদেরকে গ্রাস করে আছে এখনো, কিন্তু সিয়া আগ্রাসন বিভিন্ন জায়গাতে মুসলিমদেরকে গ্রাস করা আছে, বিশেষ করে আমাদের বাংলাদেশে। এবং আপনার মনে করেন যে আন্তর্জাতিক মানের যে মানে ইয়াগুলো মিডিয়া গুলো, এগুলোর কাজই হচ্ছে যে মানে সৌদি এবং মুসলিমদের বিপক্ষে কোনো কাজ করা। সৌদি আরবে এরকম একটা নিয়ম আছে যে আপনি চাইলে কাউরি ছবি তুলতে পারবেন না। কোন এক জায়গাতে যদি কোনো সমস্যা হয়, অ্যাক্সিডেন্ট হয়, আপনি ছবি তুলতে পারবেন না। তো এইগুলো যাচ্ছে কোথা থেকে? মানে কিছু একটা হচ্ছে না হচ্ছে, তাকে 10 টুক বাড়িয়ে দিয়ে সেটাকে মানুষের মধ্যে প্রচার করা। এটা হচ্ছে মূল টার্গেট ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধদের এবং শিয়াপন্থীদের, যাতে করে আমরা মুসলিমদের উপর মুসলিম হয়ে একটা বিদ্বেষমূলক প্রচার করি। এই জন্য আমরা এখানে বসে থেকে এখন পর্যন্ত কোনো কিছু জানতে পারি না, অথচ তারা জানতে পারে। এখানে আপনি একটা মেয়ের দিকে যদি একবার বাদ দিয়ে আবার অন্য দ্বিতীয়বার তাকান, তা আপনার অন্তর কাঁপবে
যে কোন দিক থেকে আসে আমাকে পুলিশে গারাম আমার। আমি সত্য কথা বলছি, এটা বাস্তবতা। একবার বাদ দিয়ে অন্যবার যদি তাকান তা আপনার মনে অন্তর কাঁপবে যে আমাকে পুলিশ কোন দিক থেকে এসে গারাম আমারে, না জানে আমার বিপক্ষে মুখালাফা তৈরি করে দেয়। তো এরকম পরিস্থিতির ভিতর দিয়েও মানে ডিজে পার্টি বাজে, এই বাজে, ওই বাজে, মানুষ খারাপ থাকতে পারে, এটা খুব স্বাভাবিক, আমি অস্বীকার করব না, মানুষ খারাপ থাকতে পারে। কিন্তু তার মানে এটা নয় যে আপনি যেভাবে মানে মুসলিমদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে, এবং এখানে মানুষের নাম না হয় না, মক্কাতে এটা হয়েছে, মদিনাতেও এটা হয়েছে, মানে মক্কার নামেই আপনাকে একটা মানে খারাপ মেসেজ দেওয়া, মদিনার ব্যাপারে আপনার কাছে একটা খারাপ মেসেজ পৌঁছানো, এটা হচ্ছে একটা তাদের দৈনন্দিনের কালচার। আমাদেরকে এই চিন্তা ভাবনা এবং এই মন মানসিকতা গুলো থেকে ফিরে আসতে হবে। আপনি বলেন যে মক্কা মদিনাতে যে যদি এরকম খারাপ কাজ হয়, কিন্তু আপনার দেশে কি মানে কি ভালো হবে? তো তাহলে আপনার দেশটা কত নিচে নেমেছে। আর আপনি যদি মনে করেন যে আমার দেশ ভালো আছে, তাহলে পরে মক্কা মদিনা আপনার দেশ থেকে কতটা ভালো থাকতে পারে, সেটা সুরক্ষিত থাকতে পারে, আপনি একবার ভাবেন। জি। এই একটু যদি আমরা বিবেচনা করি, তাহলে পরে আমরা বিষয়গুলো কি হয়ে যাবে, স্পষ্ট হয়ে যাবে। আহ, যেমন ভাবে আপনি মনে করেন যে জেনাবে বিচারের যে ইয়াগুলো আমাদের ঢাকা থেকে কোনোদিন যায় না গ্রাম অঞ্চল পর্যন্ত, কেউ স্বীকার করে না, কেউ বলে না, অথচ সৌদি থেকে বলা হয় কেমন অ্যাভেলেবল। কারণটা হচ্ছে যেখানে ও চুরি করেছিল অথবা কিছু একটা খারাপ কাজ করেছিল, তো একা তো শাস্তি দিতে পারবে না, তখন কি করে দেশ থেকে বের করে দেয়। এখন দেশে তোকে বের করে দিয়েছে, ও কি বলবে কাজ করছিল, বলছে যে গিয়ে আমাকে এটা করা হয়েছে, ওটা করা হয়েছে, মুখ করা হয়েছে, হ্যান করা হয়েছে, ত্যান করা হয়েছে। এগুলো মিথ্যা একটা কিছু প্রপাকাণ্ড, মিথ্যা মিথ্যা কিছু ছড়ানো, এই আর কি। এই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। আরেকটা কথা আমি বলি, এই বিষয়টা শেষ করব। সেটা হচ্ছে যে ইউরোপের একটা আপনার ওই পত্রিকা, আমি ভুলে গেছি নামটা, খুব মানে ইয়া পত্রিকা, ওই পত্রিকাতে দিয়েছে যে পৃথিবীর সবচাইতে শান্তিতম ইয়া আপনার এক শহর, এবং আহ, ইয়ার অন্যায়ের হার 0%, সেটা হচ্ছে মদিনা শহর। এটা মানে আপনার ইউরোপ থেকে একটা পত্রিকায় এটা প্রকাশ করা হয়েছে, এটা সৌদির কোনো পত্রিকা না। জি তো শাহেখ। জি। তাহলে পরে আপনি বুঝেন যে বিষয়টা আসলে কিভাবে একটা মানে মিথ্যা জিনিস ছড়ানো হচ্ছে। যাই হোক, আমাকে এই জিনিসগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। শাহেখ, এগুলা মূলত শিয়ারাই এগুলা ছড়ায়। তারা হুম, হুম, সৌদি আরবকে অর্থাৎ মক্কা মদিনাকে হুম, অপমান অপদস্থ করতে চায় প্রকারান্তে। হুম। বাদশাহের যে মানুষের কাছে বাদশাহকে- প্রশ্নবিদ্ধ করতে চায়। জি জি, বাদশাকে প্রশ্নবিদ্ধ করতে চায়, মানুষকে উত্তেজিত করতে চায়, সৌদি আরবের বিরুদ্ধে মানুষকে উত্তেজিত করা, এইটাই হলো, আর জি, কিছু না। এটা একটা প্রোপাগান্ডা, এটা আজকে থেকে শুরু হয় নাই। সেই আপনার খোমেনি যখন রাষ্ট্র দখল করলো, এই 79 সাল থেকে কিন্তু চলছে, এবং জি, জি। হাজার হাজার লাখ লাখ সুন্নিদেরকে কিন্তু এরা কতল করছে বিনা বিচারে। হুম, এরা শহীদ করে দিছে তাদেরকে, মসজিদ, অসংখ্য সুন্নি মসজিদ ধ্বংস করে ফেলাইছে। অথচ এখন সৌদি আরবে আমি যে কিছুদিন আগে, আপনারা এখন গুগল করলে পাইবেন, 36টা সিনাগগ, ইহুদিদের সিনাগগ, 36টা সিনাগগ ইরানের তেহরানে এখন আছে। এর মধ্যে 36টার মধ্যে 13টা হইলো অ্যাক্টিভ, মানে 13টা মানুষজন যায় উপাসনা করে। অথচ একটা সুন্নি মসজিদও তেহরানের বুকে নাই। তাই চিন্তা ওদের মানে মানে এটা হচ্ছে ওই যে ইয়া বলে না আপনার, একটা প্রজেক্ট বলতে গেলে, করেন। যে মানে একটা মুসলিমদের মানে শেষ করে দেওয়া। জি 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 জি। এবং শিয়ারা এক্ষেত্রে সবচেয়ে আগে আছে, এবং শিয়া আর প্রচুর ইহুদিরা ভূমিকা ভাই ভাই। পালন করছে। আব্দুল্লাহ বিন সাবা কে? আব্দুল্লাহ বিন সাবা শিয়াদের যে ফাউন্ডার, জনক, জি। এ তো শিয়া। এই শিয়া হচ্ছে ইহুদি। সে হুম। তো ইসলামের নামে, সে ইসলাম। আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে সাবা, এর কথা বলছেন? জি। এটা তো মুসলমান বললে তো ভুল হবে একে। হ্যাঁ, একে তো মানে সে তো মুসলিম বলা মানে অন্যায়। এই ইহুদি, হ্যাঁ, ইহুদি শিয়াদের, শিয়াদের নামে সে। আসলে ইহুদি ছিল, জি, মূলত ইহুদি ছিলেন। ইহুদি ইহুদি। সে নাম কাও আসতে মুসলিম হয়েছে আর কি, ইসলাম গ্রহণ করছে দেখাইছে। মুনাফিক এবং মুরতাদ। হ্যাঁ, আপনার এর আবার আপনি যদি ইয়া দেখতে যান, পিছনের ইতিহাস, মানে এখনকার না, এখন যে ইতিহাস প্রচার করা হয় এটা, এটা না, আগের ইতিহাস যদি দেখতে যান, মুসলিমও হয়নি। জি জি জি। তারপরে এই যে আবু লুলু, যে কিনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দিছে, এই আবু লুলু, এর মাজার ইরানে। এই মাজার তারা, তারা সেখানে ইবাদতের জায়গা বানায় ফেলাইছে এর মাজারকে। আউযুবিল্লাহ। জি এই জন্য আমাদের আসলে বর্তমান সময়ে মুসলমানদেরকে একে
এদের আগ্রাসন থেকে বেঁচে থাকা খুবই জরুরি। জি সাহেব। আমাদের বাংলাদেশে আমরা যখন ছোট ছিলাম দেখতাম যে ইরানিরা, ইরানি যে হাই কমিশন এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের বই, পত্র পত্রিকা এরা কিন্তু ছাপাইতো, মানুষের ভিতরে ভিতরে ঢুকাই দিয়ে গেছে। এই যে শিয়া আকিদা, শিয়া আকিদার সবচেয়ে বড় দুষ্ট হলো আমাদের বাংলাদেশের সুন্নি নামধারী, মাজার পূজারী, কবর পূজারী, এরা 100-এর উপর 100 শিয়া আকিদা। হুম। আর কওমি যারা আছে, দেওবন্দি কওমি, এদের মধ্যেও শিয়া আকিদা ঢুকে গেছে, ইল্লা মাশাল্লাহ, সালাফি আলেম, সালাফি সমাজ ছাড়া। আর সব আকিদার মধ্যে আপনি শিয়া আকিদা পাইবেন। তো আমাদের আসলে শিয়া সম্পর্কে আমাদেরকে, আমাদের সমাজকে সচেতন করতে হবে। তাইলে এই শিয়া সম্পর্কে সচেতন হইলে এরা বুঝতো যে জি জি। ইহুদি কারা, ইহুদিদের উদ্দেশ্য কি। ইহুদিরা তো এই শিয়াদের সাথে একত্র হয়ে আমাদের সুন্নিদের ধ্বংস করার এই মানে খোঁচা দিতেছে যে যুদ্ধ করো, যুদ্ধ করো, সৌদি আরব ঝাঁপায় পড়ো, হ্যাঁ সিরিয়া তোমরা ঝাঁপায় পড়ো, সুন্নিরা তোমরা সব ঝাঁপায় পড়ো, আমরা আছি তোমাদের সাথে। এরপরে তারা আমাদের জায়গাগুলো দখল করবে, আর কিচ্ছু না, শিয়ারা আমাদের জায়গা দখল করবে, একই উদ্দেশ্য। আমরা যুদ্ধ করতে চলে গেলাম আর ফাঁকা টাইমে আমাদের বাড়ি ঘর সব দখল করে নেবে। এরা দখল করবে আমাদের, এরা যুগ যুগ ধরে শিয়ারা আমাদের জায়গা দখল করছে। এই যে হুম। ইয়েমেন, বাহরাইন, তা ইরাক, সব দখল করছে তারা। তা লিবিয়া, এখন লিবিয়াও তারা দখল করছে। শিয়ারা পাঞ্জাবি টুপি গতরে দিয়া মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে আমরা মুসলিম, কিন্তু তারা যে কাফের এটা আমাদেরকে বুঝে নিতে হবে এবং মানুষের ভিতরে এই জিনিসটা দিতে হবে, আমাদেরকে এই মেসেজটা দিতে হবে। যদিও এখন এই মুহূর্তে যদি আপনি আলোচনা করেন শিয়াদের বিপক্ষে, আপনাকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণ সমালোচনা হবে এবং জি। ট্রলের মুখোমুখি হতে হবে, কিন্তু বাস্তবে এটা দরকার, খুবই জরুরি। এবং বাংলাদেশের শতকরা 90% লোক মনে করে শিয়ারা মুসলিম। হ্যাঁ, শিয়ারা মুসলিম। জাতি। হ্যাঁ, তারা মনে করে শিয়ারা মুসলিম। তাহলে এদের কারণ ইমান আমাদের থাকবে কি করে? আমাদের ওই কিছু কিছু হুজুরও আছে যে তার কিছু সমস্যা আছে, কিন্তু সবই তো ভালো। জি জি জি। আমাদের এর জামাত ইসলামের ভাইয়েরা বলে যে শিয়া সুন্নি ভাই ভাই, এই যে পত্রিকায় এখনো খুঁজলে, পুরানো পত্রিকায় খুঁজলে পাইবেন, 80-র দশকের, 90-র দশকের পত্রিকাগুলোতে, যে শিয়া সুন্নি ভাই ভাই একসাথে থাকতে চাই। তো চিন্তা করেন, এরাই দখল করবে পরবর্তীতে বাংলাদেশ, এই শিয়ারা দখল করবে বাংলাদেশ, এই সময় চলে আসছে। সময় চলে আসছে যে আপনার মনে করেন যে যারা শিয়া সুন্নি ভাই ভাই বলতে পারে, তা আপনি কি ওকে কি সুন্নি মনে করেন? জি। আউযুবিল্লাহ। ওকে সুন্নি মনে করার কিছু নাই। জি কোন জি। অবস্থা! এই যে আকিদা দুষ্ট হয়ে গেছে একদম মানে আপনার। এদের আকীদা তো মানে গোড়াগড়ি থেকেই খারাপ। জি। কিন্তু এখন এখন, এদের আকীদাটা আমাদের সাধারণ মানুষের ভিতর পর্যন্ত যেতে লেগেছে। জি জি জি, এখন আমরা যদি না বুঝি যে কারা আমার বন্ধু, কারা আমার শত্রু, তাহলে তো আমরা কি শিখলাম ইসলাম থেকে? এখন আপনার মনে করেন যে আসলে ইসলাম থেকে শিখলাম বলতে ওই যে একটা কথা মাঝে মধ্যে আসে না ভাই, যে ইসলাম থেকে আমরা শিখেছি কি আসলে, মানে আমরা ইসলাম কি জিনিস সেটাই জানি না। এটা একটা বড় সমস্যা হয়ে গেছে, ইসলাম কি জিনিস আমরা সেটা জানি না, ধর্ম কি জিনিস আমরা সেটা বুঝি না। আমি একদিন বলেছিলাম মনে হয় যে আমাদের বাংলাদেশে 75% আপনার বক্তা আছে যারা এলেমহীন বক্তব্য দেয়। জি 10% বক্তা আছে যে কিছু জানে কিন্তু সেটাকে আপনার মনে করেন সঠিকটাকে মানুষের মধ্যে নিয়ে আসে না। তার বড় কারণ হলো যে তার পজিশন চলে যাবে। আর 5% আপনার বক্তা আছে যারা আপনার ওই করে, সঠিক জিনিসটাকে বুঝার চেষ্টা করে, কিন্তু এলেমের কমতির কারণে মাঝে মধ্যে ভুল ভ্রান্তি হয়ে যায়। আর 10% আছে যারা স্বচ্ছ দিন প্রচার করছে। হ্যাঁ। জি। এই এক জায়গাতে যদি আমাদের বক্তাই যদি হয় 75% মূর্খ, তো সাধারণ মানুষ কি অবস্থাটা দাঁড়াবে সেটা বুঝছেন। আত্মাহের দরুদ শরীফ ছাড়া কিছু জানে না। দেখ, আমরা ইনশাল্লাহ, আপনি যদি সময় দিতে পারেন ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা একটা বিষয় চেষ্টা করি, সেটা হলো যে শিয়া রাফিজিদের আকীদা। হ্যাঁ, এরকম আমরা কয়েকটা পর্ব করতে পারি। তাদের আকীদা তো আসলে তো অনেক আহ, সময় নেবে, যদি জি সময় সুযোগ পাই। আপনি যদি সময় সুযোগ দিতে পারেন ইনশাল্লাহ আমরা করব। জি, ইনশাল্লাহ সমস্যা নাই, সামনের সপ্তাহে হবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইদের কোনো প্রশ্ন আছে? মাজেদুর ভাই, আলী ভাই আসছেন, মাশাল্লাহ, নাইম ভাই আসেন। এদের নাইম কারণে জি, ভাই। আসসালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আরে ভাই, জি, জাজাকাল্লাহ। কেমন আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন রাখছে শেখ জবের ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আসলে আমাদের আপনার এখানে প্রোগ্রাম, আমাদের এখানে সলাতের টাইম থাকে আসলে ঢোকার, মানে একটু ও আগে ঢুকছিলাম কিন্তু আবার বের হয়ে গেছি সলাতের জন্য। আচ্ছা, জি জি জি, আমি টের পাইছি মানে আপনার। শেখ, হ্যাঁ, জি জি। বের হয়ে গেছেন, টের পাইছি। তো আলী ভাই, ওই যে আজকে, আমাদের এখানে আজান হয়ে গেছে, আমাদের আজান হয়ে গেছে সালাতের ইশার। আচ্ছা জি আচ্ছা, জি জি। জি আমরা শীঘ্রই বিদায় নিব। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, হ্যাঁ, আলী ভাই, এই প্রসঙ্গে প্রশ্ন থাকলে একটু সংক্ষেপে প্রশ্ন করতে পারেন। ইনশাল্লাহ আমার এখন প্রশ্ন নাই, ইনশাল্লাহ যদি শেখে ব্যস্ত থাকে জি, ওকে বিদায় দিতে পারেন। আর প্রশ্ন নাই এখন, প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমাদের শাইখ জাবের ভাই, জি ফেসবুকে একজন হচ্ছিল আমাকে গালি দিছে আহলে খবিজ বলে, বুঝছেন? জি জি আমি ওকে কয়েকটা আহলে খবিজের চলো নমুনা দেখাই দিছি জি জি, যে কারা জাযাকাল্লাহ। আহলে খবিজ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা বলছি এটা আমার কাছেও যে আছে কিছু। জি, খবিস তো নমুনা তারাই। দেখে দিছি, এখনো পর্যন্ত বলছে, প্রথমে বলছি যে বেশ্যার দেহ বিক্রি করার টাকা হানাফি ধর্মে হচ্ছিল জায়েজ। জায়েজ, হ্যাঁ। তো বলছে যে এটা কোথায় আছে, প্রমাণ এটা কি? কুকুরের মাংস যে বিক্রয় করা প্রমাণ জায়েজ। দিছি, হ্যাঁ, যে প্রমাণ দিছি আর এখনো পর্যন্ত আর একটা কথা বলতে পারিনি, কোন উত্তরও আসে নাই এখনো। পারবে না, পারবে না। আলহামদুলিল্লাহ, আমাদের একজন সাধারণ আহলে হাদিস আলহামদুলিল্লাহ। ভাইয়েদের যেই জ্ঞান আছে, আলহামদুলিল্লাহ, যে এলেম আল্লাহ আমাদেরকে উপহার দিছেন, এইটা এইটা তাদের সবচেয়ে বড় মুফতিরও সেই এলেম নাই। আমাদের একদম হুম। সর্বস্তরের যে আকীদা আছে আমাদের ভাইদের মধ্যে, সালাফি ভাইদের মধ্যে, আহলুল হাদিস ভাইদের মধ্যে, ওদের সর্বোচ্চ লেভেলের মুফতিরও সেই জ্ঞান নাই। আলহামদুলিল্লাহ, শাহেখ, আমি যদি ভুল বলে থেকে বলবেন ইনশাআল্লাহ। আকীদা বিষয়ে কিচ্ছু নাই তাদের। এরা চরম বিভ্রান্তির মধ্যে আছে। আপনার পোস্টটা কোথায় থেকে দিছে? আপনার জামশেদ মজুমদারের ওই পোস্টের থেকে জি একজন লিখছে, এরা হলো আপনার ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তারপর ইবনে কাসির রাহিমাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ইনাদেরকে বলছে, তোমরা আহলে হাদিস হও, এদের মতো হয় না, সৌদি আরবের মতো হয় না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, এটা মিথ্যে তো তহমত। ওখানে এক ভাই উত্তরে লিখছে, ইরানের মতন হতে বলছে। তোমরা মূর্খ হয় না, শিয়াদের মতো হইতে তোমরা বলছে। মূর্খ হয় না, ইরান 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 সিয়াদের। তোমরা মূর্খ হয় না এর মতো, হারুন ইজারের মতো। আমি আবার লিখছি, তোমরা মূর্খ হয় না ইয়ে আবরারের মতো, আবরারের মতো তোমরা মূর্খ হয় না। রেজাউল করিম আবরার। হ্যাঁ, কত- তারপরে আরো বলছি যে লুৎফর রহমান ফারাইজির মতো মূর্খ হয় না। এরা ইসলামকে তো ব্যবসা বানায় তোমরা ফেলাইছে। মূর্খ, তোমরা মূর্খ, এতটাই মূর্খ যে ইমামদেরকে গালি দিতেও ছাড়ো না। জি, আমরা তাদেরকে মাথার তাজ মনে করি। আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা কি কোনদিন গালি দেই? আবু হানিফা রাহিমাহুল্লাহকে আমরা মাথার তাজ মনে করি, মাথার মুকুট মনে করি আমরা। লুৎফুর রহমান, সরি, রেজাউল করিম আবরার বলছিল যে এক রাকাত তারাবির কোনো দলিল পৃথিবীর বুকে নাই নাই নাই। বিতের বিতের সেই ব্যক্তি আবার বলতেছে যে বিতের এক রাকাত বিতের এক তারা রাকাত, গোনা। এক রাকাত, সরি, এক রাকাত ভিতরে, হ্যাঁ, যে সেই লোকে আবার বলতেছে যে এক রাকাত ভিতরে দলিল আছে, এক রাকাত ভিতর পড়া যাবে। এক মুখে দুই কথা। এক মুখে দুই কথা। তার বইয়ে সে বক্তৃতার সময় এক কথা বলে, তার বই যে একটা আছে সালাত সম্পর্কে, ওই বইতে আরেক কথা। হম। মিল নেই। আমার হুজুর মাঝে এটা মাঝে এক ব্রাদার রাহুল তো পোস্টমর্টম করছেই, জি জি জি, বাদার রাহুল। ব্রাদার রাহুল তো পোস্টমর্টম করছেই একবার। ও ব্রাদার রাহুলের সাথে বসতে সাহস পায় না, আর আমাদের বড় বড় আলেমদের সাথে হ্যাঁ, বসতে কি হবে বলেন? ব্রাদার রাহুলের সাথে বসতে সাহস পায় না, তারা, তাদের হাত পা কাঁপে।
আর বড় আমি বড় আপনার মানুষের মুসলমানকে পানি খাওয়ার টাইম বিষয় দিছিল। হলো কি যে আপনি মনে করেন আসলে ইয়ার বিষয়টা তো এই যেগুলো যে ইয়া করে ডিবেট করে আসলে এগুলো তো মানে আসলে ডিবেটে এলেম চর্চা হয় না, এগুলো ডিবেটে খালি হয় যে নিজের এলেম দেখানো। আমি কতটুকু জানি জি জি জি। না শাইখ দেখেন, এছাড়া আর কিছু এছাড়া আর এ- কিছু হয় না। এদের এদের এলেমের মধ্যে কি ঘাটতি, এরা, আমি আমি দেখলাম যেটা, তারা শুধু জাল আর জয়ীফ হাদিস ইয়া করে, অনুশীলন করে। জাল আর জয়ীফ হাদিস ছাড়া তাদের কোনো আমলের মধ্যে কিছু পাইবেন না, কিদার কিন্তু কিছু পাইবেন না। এত এত সহিহ হাদিস ইয়ে, যেগুলো আমল করে আপনি শেষ করতে পারবেন না, সেগুলোকে তারা জামিল ভাই, জাল জয়ীফ হাদিস নিয়ে পড়ে আছে প্রতিটা ক্ষেত্রে। বক্তব্যের বক্তব্যের শুরুতে জাহাঙ্গীর ভাই কিন্তু বলছিল কার কথা বললাম। আমি বলছি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইয়ের কথা। তিনি মাযহাবিদের সঙ্গে ঐক্যের ডাক দিয়ে যাচ্ছেন। ঐক্যের ডাক নিয়ে যা কি হলো, আজকে কি হলো পস্তাইলো। কোন কি আহলুল হয়েছে, হাদিস ব্যক্তিকে ডাকছেনি ওখানে। কি হয়েছে কিছু একটা জানি না তো আমি প্রত্যেকটা সংগঠনের ব্যক্তিকে ডেকে 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 মঞ্চে আহ্বান করছে। আব্দুল্লাহ বক্তব্য দিয়ে গেছে। আব্দুল্লাহ আহমদুল্লাহ বলতেছে, হুজুর 1 মিনিট, হুজুর একটু পরে বক্তব্য দেন, আপনি আপনি একটু পরে বক্তব্য দেন। আব্দুল্লাহকে এভাবে বলছে, কথা ভিডিও এখনো আছে, ফেসবুকে ভিডিও আছে এখনো। এখন দেখলাম যে উনি কথা বলতে যাওয়ার পর ওনারা সরাই দিয়ে শেখ আহমদুল্লাহ ঠেলা দিয়ে আরেকদিকে সরাই দিয়ে তারপরে শেখ আহমদুল্লাহ ইয়া নিছে তো। যাক আলহামদুলিল্লাহ। এখন শুনেন, ওনার নিয়ত উদ্দেশ্য ভালো ছিল, যে এদেরকে আস্তে আস্তে হয়তো দাওয়াতি প্রোগ্রামে নিয়ে আসতো, দাওয়াতের কার্যক্রমে নিয়ে আসতো, সালাফি দাওয়াতের ইয়ার মধ্যে আনতো। বাধা আসবে। না। হবে না ভাই, না ভাই, জবের ভাই তার হবে মধ্যে না, জীবনে আসবে না। একটা মানে একটা কথা আছে, আপনার মনে করেন যে যখন কোনো আপনি হানাফি সম্প্রদায়কে যখন আপনি দাওয়াত দিবেন, তখন আপনাকে দাওয়াত দিতে হবে আপনার কিন্তু মানে সবচাইতে উপর লেভেলের লোক থেকে। জি জি হানাফি কিন্তু বিশাল বড় একটা গোষ্ঠী। একটা সাপোজ কথা, ওদেরকে যদি আমরা দাওয়াত দিই তাহলে পর আমাদের দাওয়াতের সিস্টেম হতে হবে কি, আমাদের আহলুল হাদিসের যারা উপর লেভেলের লোক আছে, আপনি জমিয়তের বলেন আর যুব সংঘেরই বলেন, তাদেরকে দাওয়াত দিতে হবে। এখন আমার মতো একজন জাহাঙ্গীর যে যদি দাওয়াত দেয়, আমাকে কিন্তু কখনো ওরা মেনে নেবে না, কারণ আমি ওনার মাদ্রাসার একটা শিক্ষকের মতো, বা ওনার মাদ্রাসার একটা ছাত্রের মতো। হ্যাঁ, এই জন্য আবদুল্লাহ ভাইয়ের আমি জানি না উনি কি করেছেন, কিন্তু উনি একে দাওয়াত দিয়ে থাকলেও ভুল করেছে এটা। কারণ আপনার মনে করেন যে উনি ওখানে ঐক্যতা করার জন্য ওনার অন্তত আর বাপ যে ব্যাপারে তা একটা সিস্টেমের ভিতরে থাকতো। যে শায়েখ, ঐক্য এদের সাথে হবে না, কেননা এদের আকীদা আমাদের আকীদা এক না। না না, শোনেন, হবে না। আকিদা আকিদা এক না বিষয়টা এরকম না। আকিদা মানে আকিদার জায়গাতে আছে ঠিকই আছে, মাসালাগত ভাবে কিছু সমস্যা আছে। আকিদাগত ভাবে যে সমস্যাগুলো আছে, সে সমস্যাগুলো সারিয়ে নেওয়ার জন্য যদি আমরা ঐক্য হই, তাহলে তো ঐক্য হবে নাকি? ঐক্য হবে, জি জি জি, এটাই বলছি। হ্যাঁ, এই কাজটা করতে হবে কাকে? এই কাজটা তো আব্দুল্লাহ ভাইয়ের কাজ না, এই কাজটা হলো আমার জমিয়তের যারা বড় আলেম আছে, যুব সংঘের যারা বড় আলেম আছে, যুব সংঘের নেতা আছে, জমিয়তের নেতা আছে, তারা যদি ডাক দেয় তাহলে পারে তারা কিন্তু আসবে। এখন আমি যদি আমার মতো জাহাঙ্গীর ওদেরকে যা ডাক দেয়, শুনবে কি? কথা শুনবে হ্যাঁ, না, আমাকে তো অপমান করবেই তো। তখন আমি কে? আর এই এই এক চলে আছে। গোল আলু মার্কা যে আলেমগুলো আছে হানাফিদের, এরাই সবচেয়ে ক্ষতিকারক আমাদের জন্য। মানুষ কিন্তু এই গোল আলু মার্কা যে আলেমদের আপনারা দেখলেন স্টেজে মিতে, আহ, এই গোল আলু মার্কা আলেমগুলা কিন্তু মানুষকে বিভ্রান্ত বেশি করতেছে। এরা বলতেছে এটাও ঠিক, ওইটাও ঠিক। বুঝছেন শাইখ? আপনি জানেন ওটা কার কথা হানাফিদের বলছি। ভিতরে না তো, ওটা আহলুল হাদিসের ভিতরে। আহমদুল্লাহ কাদা আহলুল হাদিসের ভিতরে, আসলে হানাফি জি জি, আহলুল হাদিস। জাবের ভাই, এটা আসলে এই গোল ঐক্য আলু। কোনো ইয়া না। হ্যাঁ, আপনার আসলে যে জিনিসটা হয়েছে, এটা কিন্তু ঐক্যের বিষয় না, ঠিক আছে? এটা একটা ওই ফিলিস্তিনদের বিষয় নিয়ে ওনারা একটা সম্মেলন করছে বা ইয়া করছে, ঠিক আছে? জি এখন ওইখানে আব্দুল্লাহ গেছে, আব্দুল্লাহ ভাই গেছে, ঠিক আছে। কেননা আমরাও বাংলাদেশের নাগরিক, সবাই গেছে, ঠিক আছে। আল্লাহ, ইসলামিক দল যে যারাই হোক, এখানে ইসলামিক দল বলেন, অন ইসলামিক দল বলেন, সবাই গেছে কিন্তু ফিলিস্তিনের বিষয়টা নিয়ে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি আসলে, এই যে ঐক্য, ঐক্য আসলে বিদাতিদের সাথে আহলে হাদিসের ঐক্য কখনো হয় নাই, হবেও না, ঠিক হবে আছে। না। এটা এটা ঠিক আছে। জি আর বিষয়টা, হ্যাঁ ঠিক আছে, শেখ যেটা বলছে,
আমাদের অবশ্যই যদি কোনো বিষয় নিয়ে ঐক্য হইতে চায় তাহলে আমাদের বড় বড় আলেম ওলামা যারা আছেন তাদেরকে আহ্বান করতে হবে আগে, ঠিক না? জি জি, তাদেরকে আসাদুল্লাহ আসাদুল্লাহ গালেব হাফেজাউল্লাহ আছেন, তারপরে সজুল্লাহ খান মাদানী আছেন, আব্দুল্লাহ ফারুক আব্দুল্লাহ সালাফি ফজল আছেন। আছে, আর হ্যাঁ। হইছে বড় বড় আলেম যারা আছেন তাদেরকে নিতে হবে কোনো ঐক্যর বিষয়। আর জি এটা হচ্ছে কি, এটা ওই যে করছে আপনার ওই যে ফিলিস্তিনের বিষয়ে সবাই এটা তো আগের থেকে দিতেছে অ্যাডভার্টাইজ যে আজকে 12 তারিখ গেছে না? জি 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 জি। জি। জি, ওইটার জন্য গেছে আর কি আব্দুল্লাহ। এখন এখন না, ওরা যেখানে হচ্ছে কি বলছে হ্যাঁ আলী ভাই, হানাফিদের বেশি। হ্যাঁ, ওরা হয়েছে জি কি, বলেন। না এটা তো ঠিক আছে, ফিলিস্তিনিদের উদ্দেশ্যে আমরা আমাদের যে সেক্ষেত্রে গেছেন আব্দুল্লাহ ভাই। এখন ওরা হয়েছে কি, ওরা কিন্তু আহ, হানাফিরা আহলে হাদিসদের কিন্তু পদে পদে অপমান করে, এখানেও অপমান করছে আব্দুল্লাহ ভাইকে। অপমান করার অর্থ মানে আমাদের আহলে হাদিস মানে সমাজ তো। এক হিসাবে অপমান করছে, আরেক হিসাবে আপনার আব্দুল্লাহ ভাই গেছে, ওইটা একটা ভালো হয়েছে। এরা তো আপনার এই কথার তলে রাখে জি জি জি, যারা ঠিক ইহুদিদের আছে। দল। এই যে হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ। ইয়ানিয়া বেরিয়েছি, কোনো আহলে হাদিসের কোনো লোক আসেন নাই, জি জি ঠিক জি, আছে? তো এটা একজন বল। ব্যক্তি তো গেছে কমসে কম, ঠিক আছে? জি জি জি, এই হিসাবে তো ঠিক আছে। এটা মানে একটা বড় দিক, হ্যাঁ এটা একটা বড় দিক, ঠিক আছে। এখন ভাই আপনি তো জানেনই বাংলাদেশের পরিস্থিতি, বা যেখানে জোর যার মুলুক তার, ঠিক আছে। এখন হানাফিদের সংখ্যাগরিষ্ঠ বেশি, এদের সবকিছুই চলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা আপনি এরা এক। আপনি কি মনে করেন এই যে আহমদুল্লাহ সাহেব, তারপরে আবু তো হাদনান, এরা কিন্তু ছিল সঠিক আকিদায় ছিল, এরা দিনের জন্য প্রথম দিকে ভালোই ছিল, ঠিক আছে। এরা চিন্তা করলো আমাদের যদি আমরা এই সালাফি মানহাজের পরিচয় দিয়ে চলি তাহলে আমাদের ইমরান মানে ভাই। এই যে এখন এরা যেই লেভেলে আছে এই লেভেলটা কিন্তু হইতো না এদের। সে কি মনে করেন এটা আমি জানি না, বেদবি মাফ করবেন, আমি মানে নিজের থেকে বলতেছি আর কি, ঠিক আছে। তো নিজের পরিচয় তোলার উঠায় ধরার জন্য, তারপরে জনপ্রিয়তা হওয়ার জন্য এদের একটা মাইন্ড সেট কাম করছে, বুঝছেন? আমি যেরকম আমাদের মুফতি মোহাম্মদ আলী ভাই, এরা কিন্তু প্রথম প্রথম খুব সুন্দর আলোচনা করতে, সহি আকীদার আলোচনা করতে এবং কোরআন সুন্নাহ ভিত্তিক মানে সবকিছু করতো, ঠিক আছে। আর আস্তে আস্তে আবার নর্মালের দিকে গেছে গা, মানে এত কঠোরতার দিকে যায় নাই। তারা এর জন্য মানে ওই মার্কেট পাওয়ার জন্য, বুঝতে পারছেন কি লাগে, যেই দেশে যেই দলের বেশি ওই দলে থাকবার জন্য চেষ্টা করেন। তো আহমদুল্লাহ সাহেব ঠিক আছে, সঠিক দাওয়াত দিচ্ছেন, কিছু কিছু মাসলা মাসাইল হইতে পারে, ওইটা কোনো বিষয় না, কিন্তু মোটামুটি আর কি দিচ্ছেন তো, দিনের দাওয়াত দিচ্ছেন, হ্যাঁ। অনেক এগিয়ে গেছেন। জি, শেখ কিছু বলেন। না আলহামদুলিল্লাহ, কথা তো অনেক পর্যন্তই চলে গেল। আসলে সার্বিক দিক যদি বিবেচনা করতে যাই তাহলে পারে আমাদেরকে সর্বপ্রথম এই মুহূর্তে যেটা কাজ সেটা হচ্ছে যে আপনার মানুষকে আহ ইরানে যে সংস্থা আছে আপনার শিয়া গোষ্ঠী, এদের থেকে বিরত হ্যাঁ, রাখা সবচেয়ে বড় দরকার। আহলুল হাদিস হানাফি নির্বিশেষে। কারণ আমরা মাসলাগত ভাবে আকীদাগত ভাবে কিছু সমস্যা থাকলেও আমরা আমাদের কিন্তু সবকিছুই ঠিক আছে, কিন্তু এই ইয়াদের আপনার শিয়াদের আকীদা যদি আমাদের ভিতরে একবার ঢুকে যায় তাহলে পরে কিন্তু বুঝতে হবে যে আমাদের সব শেষ। এই জন্য এই মুহূর্তে আমাদের সবচাইতে যেটা বড় জরুরি কাজ সেটা হচ্ছে যে আমাদের মানুষকে শিয়া খাওয়ারেজ মুতাজিলা এই সমস্ত জিনিসগুলো মানুষকে বুঝানো। জাবির ভাই বললো সামনের সপ্তাহে যে শিয়াদের সম্পর্কে একটা আলোচনা হ্যাঁ, করবেন। হ্যাঁ, তো এই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরা দরকার এবং আমাদের আলেমদেরকে সতর্ক হওয়া দরকার যে আমরা আমাদের মাসলা মাসাইল গুলো যাদের যেখানে ভুল আছে সেটাকে সংশোধন করে নেওয়া, যা আকীদা যেখানে জি, সমস্যা আছে সেটাকে সমাধান করে নিয়ে আমাদেরকে মানুষকে এই মেসেজটাই দেওয়া যে আমরা দিনের জন্য ঐক্য হয়ে কাজ করি এবং মানুষকে শিয়া আগ্রাসন থেকে বাঁচাই। এটাই প্রথম কাজ হবে এই মুহূর্তে। জি জি জি, জি, শাহেক। জি, জাবের ভাই জি কি মনে জি, ঠিক বলছেন শাহেক। এটা আমাদের আকীদাটা আসলে বেশি মুখ্য বিষয়। জি আমলে আমলের ক্ষেত্রে পরিবর্তন যেটা তাদের মধ্যে দেখি, যে তারা যেটা আমলের ক্ষেত্রে এটা আস্তে আস্তে সংশোধন হয়ে আসবে। তারা অলরেডি আমরা দেখতেছি তাদের মধ্যে কিছু সংশোধন আসতেছে আমলের ক্ষেত্রে, মাসলা মাসাইলগত ক্ষেত্রে। এটা ইনশাল্লাহ আশা করি এটা ঠিক হবে। কিন্তু আকীদা যদি শিয়াদের আকীদা দোষে দুষ্ট হয়ে যায়, এখান থেকে বের হ্যাঁ করা খুব কঠিন হবে। এখন তাহলে আজকে যদি মনে করেন পরিবর্তন শাহেক, করবে। আজকে যদি মনে করেন ইরান
বা শিয়ারা যদি দেখা যায় যে আজকে আমাদের দেশে এরকম যদি যুদ্ধ বাজে শিয়া সুন্নির আমাদের দেশের মধ্যে, তাহলে দেখবেন জি। বাংলাদেশের শতকরা 80% লোক শিয়াদের পক্ষ নিবে, কেন তাদের আকীদা হ্যাঁ, হচ্ছে শিয়াদের অবশ্যই আকীদা। অবশ্যই অবশ্যই অবশ্যই, কারণ আমরা সাধারণ মানুষ কিন্তু সঠিক আকীদা বুঝি না, জানিও জি না। জি। তো এটা সংশোধন করা খুব প্রয়োজন। ইনশাল্লাহ আমরা এটা করবো, আমাদের এটা চালাবো ইনশাল্লাহ। আমাদের 19 আমাদের 90% মানুষ বাঙালি কিন্তু মনে করে যে শিয়ারা হলো মুসলিম। 90% মুসলিম মনে হম। করে যে শিয়ারাও মুসলিম। আলেম ওলামা বাদ দিয়ে সবাই এটাকে মানে ধরে নিয়েছে। জি, আর তারা মনে করে যে জি এই জি, শিয়ারাই 90% মনে করে, শুধু মুসলিম মনে করে না, পিওর মুসলিম মনে করে, মুসলিম। বুঝতে পারছেন নাই ভাই? আর তারা মনে করে এই ইমানের একটা শিয়ারাই, মানে জোর বেশি আছে। এবং তারা মনে করে যে জি এই জি জি ইরানই পারবে শুধু ফিলিস্তিনিদের উদ্ধার করতে। এটা মনে করে তারা, জানেন? জি জি। জি জি জি। এটা জানে না যে ইরান কোনোদিন ফিলিস্তিনিদেরকে উদ্ধার করবে না। কখনোই না। তারা এখন অভিনয় করতেছে, জি 2000 মিসাইল ফালাইছে। 2000 মিসাইলের মধ্যে 200 মিসাইল তাদের পার্বত্য এরিয়া ফালাইছে, ইসরায়েলের পার্বত্য এরিয়া, এবং আগের থেকে 24 ঘন্টা আগে বলছে যে ফালাইতেছি, তোরা রেডি থাক, অমুক জায়গায় ফালাইতেছি। হ্যাঁ, এই যে নাটক করলো তারা, আপনারা দেখছেন এই যে এখানে 3-4 মাস আগে জাবের নাটক। ভাই, হ্যাঁ। আমাদের শায়েক কিন্তু বক্তব্যের মধ্যে একটা কথা বলছে তুর্কি সম্পর্কে। তুর্কি যে প্রেসিডেন্ট এরদোগান, যাদেরকে আমরা ইয়ে আবার আইডল মনে করি, আইডল মনে করি আমরা, আমাদের বাংলাদেশের 99% মুসলিম, এমনকি আলেমরাও আইডল মনে করে এরদোগানকে। হইলো এই ধাপ্পাবাজ। এরদোগান কি করতেছে? এই এরদোগান কিন্তু চলো ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ব্যবসা করতেছে, ডার্সে ব্যবসা করে যাচ্ছে। বিলিয়ন বিলিয়ন ডলার ব্যবসা করতেছে তাদের সাথে। এই যে ড্রোন, আহ, এ এ ড্রোন পর্যন্ত সাপ্লাই দিচ্ছে সে। প্রায় 700 কোটি, এ পর্যন্ত প্রায় 700 কোটি ডলার, মিলিয়ন ডলার, 700 কোটি মিলিয়ন ডলার ব্যবসা করছে ইসরায়েলের সঙ্গে। দেখেন এর অবস্থা দোকান তো কি। ফ্লাইট চলো আছে, আমাদের, নিয়মিত ফ্লাইট আছে, এর ইস্তাম্বুল দোকান তো, থেকে, আঙ্কারা থেকে, তেল আবিবের নিয়মিত ফ্লাইট আছে, প্রত্যেকদিন যায়, 6টা 7টা হ্যাঁ, যায় তাদের সাথে। সম্পর্ক ইরানেরও একই, তেহরানের থেকে সে ডক্টর মুজাফর বললেই দোষে যায়, যে ডক্টর মুজাফর বলে না যে এর দোকান তো আপনাদের দুলা ভাই, আফগানিস্তান তো আপনাদের দুলা ভাই। হিজবুল্লাহ ডক্টর মুজাফর হিজবুল্লাহ। ঠিকই বলে কথা, কথা সত্য। কথা ঠিকই বলে। এর দোকান হচ্ছিল আমাদের দুলা ভাই, মোদি আমাদের দুলা ভাই, নরেন্দ্র মোদি দুলা ভাই, কাকা কাকা। এর দোকান দুলা ভাই। তো জাতির এদের কাকা। সঙ্গে ব্যবসা, না ভাই, না না না, এখন জাতির দুলা ভাই, এখন দুলা জাতির দুলা হয়ে ভাই। গেছে, জাতির দুলা হয়ে গেছে। কেন আমাদের হাসু বাবু, এখন আমাদের হাসু বাবু যে ওখানে, হয়নি এখনো, হইলে পারে হাসু তো। বাবু যদি ওখানে থাকে, হইলে জানতে পারবেন, হয়নি এখনো, যাই হয়নি। দুলা ভাই পর্যায়ে যায়নি। আচ্ছা শাহেক, আমাদের সময় শেষ হয়ে আসছে। আর 1 মিনিট, আপনারা যদি চান আবার ব্যাক করতে পারেন, নয়তো বন্ধ করতে পারি। না না না, দরকার নাই। কালকে এসে আলোচনা হয়ে গেছে আমাদের। আচ্ছা, ইনশাআল্লাহ, তো আমি কালকে রেকর্ডটা বন্ধ করি। জুমায় বলেন অজিত ভাই। কালকে আমাদের মসজিদে জুমার সালাতে শেষ পর্যায়ে গোটা বক্তব্যটা ফিলিস্তিনের বিষয় নিয়ে আলোচনাটা কালকে ছিল। এবং কালকে আমরা আমাদের ওইখানে ছোট্ট করে একটা প্রতিবাদ, একটা র্যালি করছিলাম অবশ্য মসজিদ থেকে, আহলুল হাদিস মসজিদ থেকে, আন্দোলনের পক্ষ থেকে। তো ওখানে শায়েখ একটা হাদিস একটা বললো যে আচ্ছা, আমাদের এই, ইয়ে মাজেদুর ভাই, এখন কেটে যাবে, আপনারা আবার ঢুকেন, হ্যাঁ। জি, আসসালামু আলাইকুম। জি জি,